আপনি কি প্রস্রাবের সময় জ্বালাপোড়া অনুভব করেন? এটি সাধারণ মনে হলেও অনেক সময় শরীরের গভীর সমস্যা ও সংক্রমণের ইঙ্গিত হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব এই সমস্যার মূল কারণ, চিকিৎসা, ঘরোয়া প্রতিকার আর কিভাবে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারেন। দেখে নিন একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বার্তা। প্রস্রাবের জ্বালাপোড়া বা ডিজিউরিয়া হলো এমন একটি অবস্থা যেখানে প্রস্রাব করার সময় তীব্র জ্বালা বা ব্যথা অনুভব হয়। এই সমস্যা পুরুষ মহিলা উভয়ের হতে পারে, তবে মহিলারা এই সমস্যায় তুলনামূলক বেশি ভোগেন। এই সমস্যার লক্ষণগুলো হতে পারে প্রস্রাবে তীব্র জ্বালাপোড়া ও খোঁচা লাগা, ঘন ঘন প্রস্রাবের চাপ, প্রস্রাবের রং ঘন ও দুর্গন্ধযুক্ত হওয়া, কখনো কখনো প্রস্রাবে রক্তও দেখা দিতে পারে। প্রস্রাবের জ্বালাপোড়া হওয়ার পেছনে একাধিক শারীরিক কারণ জড়িত। এর মধ্যে কিছু কারণ সাধারণ, আবার কিছু গুরুতর কারণও হতে পারে। চলুন একে একে জেনে নিই। ১. ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটি সবচেয়ে সাধারণ কারণ। ইউরেথ্রা বা মূত্রনালীতে ব্যাকটেরিয়া প্রবেশ করে সংক্রমণ সৃষ্টি করে। সংক্রমণ যদি ব্লাডার বা কিডনিতে ছড়িয়ে পড়ে, তবে সমস্যা আরও বেড়ে যায়। এই অবস্থায় প্রস্রাব করার সময় তীব্র জ্বালা, ঘন ঘন প্রস্রাবের চাপ ও প্রস্রাবের দুর্গন্ধ লক্ষ্য করা যায়। ২. পাইলোনেফ্রাইটিস বা কিডনি ইনফেকশন। যদি সংক্রমণ ইউরিনারি ট্র্যাক্ট থেকে উপরে উঠে কিডনিতে পৌঁছে যায়, তখন তা কিডনি ইনফেকশনের রূপ নেয়। এতে প্রস্রাবের জ্বালাপোড়ার পাশাপাশি জ্বর, পিঠে বা কোমরে ব্যথা, বমি বমি ভাব ইত্যাদি লক্ষণও দেখা দিতে পারে। এটি চিকিৎসা না করলে কিডনির স্থায়ী ক্ষতি হতে পারে। ৩. এসটিডি বা যৌনবাহিত রোগ, যেমন ক্যামাইডিয়া, গনোরিয়া, হার্পিস ইত্যাদি সংক্রমণ মূত্রনালীতে প্রভাব ফেলতে পারে। এসব রোগের কারণে প্রস্রাবের জ্বালা ছাড়াও যৌনাঙ্গে চুলকানি, ব্যথা, অস্বাভাবিক স্রাব বা র্যাশ হতে পারে। এ ধরনের রোগে লজ্জা না পেয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। ৪. প্রস্রাব ধরে রাখা বা দীর্ঘক্ষণ পানি না খাওয়া। অনেকেই কাজের ব্যস্ততায় দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখেন বা পানি কম খান। এতে মূত্রনালীতে ব্যাকটেরিয়া জমে সংক্রমণের ঝুঁকি বাড়ে। শরীর থেকে টক্সিন ঠিকমতো বের না হলে প্রস্রাব ঘন হয়ে যায় এবং জ্বালাপোড়ার সৃষ্টি হয়। ৫. মহিলাদের ক্ষেত্রে ইউরিনারির রাস্তা ছোট হওয়া। নারীদের ইউরেথ্রা অপেক্ষাকৃত ছোট ও মলদ্বারের কাছাকাছি হওয়ায় ব্যাকটেরিয়া সহজেই মূত্রনালীতে প্রবেশ করে। বিশেষ করে অনিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা, অতিরিক্ত টাইট পোশাক কিংবা সঠিক প্যাড ব্যবহার না করাও ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। সম্মানিত ভিউয়ার্স, প্রস্রাবের জ্বালাপোড়া একদিকে যেমন একটি সাধারণ সমস্যা মনে হতে পারে, তেমনি এর পেছনে গুরুতর সংক্রমণ বা জীবনযাপন সংক্রান্ত ভুল অভ্যাস লুকিয়ে থাকতে পারে। তাই উপসর্গগুলো অবহেলা না করে কারণ অনুসন্ধান ও যথাযথ চিকিৎসা নেওয়া জরুরি। তবে প্রস্রাবের ইনফেকশনের প্রথম অবস্থায় কিছু ঘরোয়া উপায়ে আপনি আরাম পেতে পারেন। ১. পর্যাপ্ত পানি পান করুন। প্রচুর পরিমাণে পানি পান করুন, দিনে অন্তত ২.৫ থেকে ৩ লিটার। এটি ব্যাকটেরিয়া ধুয়ে বের করে। ২. নারিকেলের পানি। নারিকেলের পানি খান। এটি ইউরিনকে অ্যালকালাইন করে জ্বালাপোড়া কমায়। ৩. ধনেপাতা পানি। ১ টেবিল চামচ ধনে গুঁড়ো রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে পান করুন। ৪. দই বা প্রোবায়োটিক। এটি শরীরে গুড ব্যাকটেরিয়া ফিরিয়ে আনে। ৫. ভিটামিন সি। ভিটামিন সি শরীরের ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে এবং ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে। যদি উপরের ঘরোয়া উপায়ে উপশম না হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই চিকিৎসার মধ্যে কিছু প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা হচ্ছে, যেমন ইউরিনারি কালচার বা প্রস্রাব পরীক্ষা, রক্ত পরীক্ষা। এসব পরীক্ষা করে যদি সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিকের চিকিৎসা নিতে হবে। যদি ইউটিআই বা এসটিডি হয়, তাহলে ডাক্তারের পরামর্শে অবশ্যই সুনির্দিষ্ট ওষুধ সেবন করতে হবে। আপনার সমস্যা যদি বেশি জটিল হয়, তাহলে অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফির প্রয়োজন হয়। তবে অবশ্যই আপনাকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে, যেমন প্রস্রাব বেশিক্ষণ আটকে রাখা যাবে না, যৌন স্বাস্থ্যে সচেতন থাকতে হবে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, জাঙ্ক ফুড ও কার্বোনেটেড পানীয় পরিহার করতে হবে। খুব বেশি মশলাদার খাবার এড়িয়ে চলুন। আপনার ছোট্ট সমস্যা উপেক্ষা করলে তা বড় রোগে রূপ নিতে পারে, তাই দেরি না করে চিকিৎসা নিন। নিজের শরীরকে ভালোবাসুন। যদি ভিডিওটি উপকারী মনে হয়, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।